আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি গওহার এর পরবর্তী পাঠ ইস্তিসকা কি নামাজ কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইস্তিসকা কি নামাজ কা বয়ান। ইস্তিসকার সালাতের বিবরণ। জব পানি কি জরুরত হো, যখন পানির কি হবে, প্রয়োজন হবে। আর পানি না বরসতা হো, এবং পানি বর্ষণ হয় না বা বৃষ্টির পানি হয় না। উস ওক্ত, সে সময় আল্লাহ তাআলা সে পানি বরসনে কি দোয়া করনা মসনুন হ্যাঁ। সে সময় আল্লাহ তাআলার নিকট পানি বর্ষণের জন্যে দোয়া করা, এটা হচ্ছে কি মাসনুন সুন্নত। ইস্তিসকা কে লিয়ে দোয়া করনা ইস তরিকা সে মুস্তাহাব হ্যায়, অর্থাৎ ইস্তিসকার জন্যে দোয়া করা এই পদ্ধতি অনুযায়ী মুস্তাহাব। পদ্ধতি কি? कि तमाम मुसलमान मिलकर माँ अपने लड़कों और बूढ़ों और जानवरों के पापियादा खुशू वाजजी के साथ मामूली लिबास में जंगल की तरफ जाए और तौबा की तजदीद करे। তো এখানে বলা হয়েছে যে ইস্তেসকার জন্য যে দোয়াটা করা হয় সেটার পদ্ধতি হচ্ছে আপনার সমস্ত মুসলমান মিলে মা আপনি লড়কু, অর্থাৎ নিজেদের সাথে ছেলে মেয়ে আর বুড়োহু এবং বয়োবৃদ্ধ যারা আছে তাদেরকে নিয়ে আর জানোয়ারুকে পাপিয়াদা, অর্থাৎ জীবজন্তু যেগুলো আছে আর কি, খুশু ওয়া আজজি কে সাথ, খুব নম্রভাবে আপনার নরম তবিয়ত যেটাকে বলা হয় সেভাবে মামুলি লেবাস মে, অর্থাৎ সাধারণ পোশাক পরে জঙ্গল কি তরফ যায়, জঙ্গলের দিকে যাবে, মানে জঙ্গল বলা হয় যেখানে ময়দান, হ্যাঁ, খোলা মাঠ। আর তৌবা কি তাজদিদ করে, এবং নতুনভাবে কি করবে, তৌবা করবে। তাজদিদ মানে নতুন। আর আহলে হকুক কে হকুক আদা করে, এবং যারা হকদার যারা নাকি আছে তাদের হক আদায় করবে। আর আপনি হামরাহ, এবং নিজের সঙ্গে কিসি কাফের কো না লে যায়, কোনো কাফেরকে নিয়ে যাবে না। फिर 2 रकात बेला आज़ान और इकामत के जमात से पढ़े, অতঃপর 2 রাকাত নামাজ আজান এবং একামত ছাড়া জামাতের সাথে কি পড়বে। আর ইমাম জহর সে কেরাত পড়ে, এবং ইমাম আপনার উচ্চ আওয়াজে কেরাত পড়বে। ফের 2 খুতবে পড়ে, অতঃপর 2টি খুতবা পড়বে। जिस तरह ईद के रोज़ किया जाता है, যেরকমভাবে ঈদের দিন করা হয়ে থাকে। फिर इमाम कबले কেবলা রু হোকর কাড়া হো যায়, অতঃপর ইমাম কেবলার দিকে ফিরে দাঁড়িয়ে যাবে। আর দোনো হাত উঠাকর, এবং উভয় হাত উঠিয়ে আল্লাহ তাআলা সে পানি বরসনে কি দোয়া করে, অর্থাৎ পানি বর্ষণের জন্য আল্লাহ তাআলার নিকট কি করবে, দোয়া করবে। আর সব হাজরিন বি দোয়া করে, এবং যারা যে সকল অর্থাৎ সমস্ত উপস্থিত লোকজন সকলেই কী করবে, দোয়া করবে। 3 রোজ মুতাওয়াতের এইসা হি করে, অর্থাৎ 3 দিন পর্যন্ত মুতাওয়াতের ধারাবাহিকভাবে এইসা হি করে, এরকমই করবে। 3 রোজ কে বাদ নেহি, क्योंकि उससे ज़्यादा साबित नहीं, অর্থাৎ 3 দিনের অতিরিক্ত এরকম করবে না, অর্থাৎ 3 দিন পর্যন্ত সকলে একত্রিত হয়ে দোয়া করবে, নামাজ পড়বে। 3 দিনের অতিরিক্ত করা এটা প্রমাণিত নয়। और अगर निकलने से पहले या एक दिन नामाज पढ़कर बारिश हो जाए, এবং যদি বের হওয়ার পূর্বে অথবা একদিন নামাজ পড়ে বারিশ হো যায়,
যদি বৃষ্টি বর্ষণ হয়, তো জব ভি ৩ দিন পুরে কর দে, তো জব ভি ৩ দিন পুরি কর দে, তখনও ৩ দিন পূর্ণ করে দিবে। এখানে জব না দিয়ে এখানে তব ভি, তখনও যদি হতো তাহলে এবারটা সুন্দর হতো। আর তিনों দিনों মে রোজা ভি রাখে, এবং ৩ দিন রোজাও রাখবে। और तीनों दिनों में रोज़ा भी रखे, এবং ৩ দিন রোজাও রাখবে। তো মুস্তাহাব है, রাখে তো মুস্তাহাব है, অর্থাৎ ৩ দিন যদি রোজা রাখে এটা মুস্তাহাব। और जाने से पहले सदका खैरत करना भी मुस्ताहाब है, এবং নামাজ পড়ে দোয়া করে যাওয়ার সময় সদকা করা, সদকা দান খয়রাত করা, এটাও মুস্তাহাব। এখন নতুন আলোচনা শুরু হচ্ছে ফরায়েজ ও ওয়াজিবাত সলাত কে মুতাল্লিক বাজ মাসাইল, অর্থাৎ ফরজ সমূহ। ফরায়েজ, ফরজের বহুবচন ফরায়েজ, ওয়াজিবের বহুবচন ওয়াজিবাত, অর্থাৎ নামাজের ওয়াজিব সমূহ এবং ফরজ সমূহ এর সম্পর্কিত বাজ মাসাইল, অর্থাৎ কিছু সংখ্যক মাসলা মাসাইল। मसला नंबर 1, मुदरक पर क़िरात नहीं। मुदरक पर क़िरात नहीं, मुदरक ব্যক্তির উপর আপনার क़िरात নেই। ইমাম কি क़िरात सब मुक्तदियों की तरफ से काफ़ी है, অর্থাৎ ইমামের क़िरात সকল মুক্তাদিদের পক্ষ থেকে যথেষ্ট। और হানাফিয়া के नज़दीक, এবং হানাফিদের নিকট মুক্তাদি को ইমাম के पीछे क़िरात करना मकरूह है, অর্থাৎ মুক্তাদিগণ ইমামের পিছনে কেরাত পড়া এটা হচ্ছে মাকরু। मसला नंबर 2, मसबूक को अपनी किए हुए रकातों से 1 या 2 रकात में কেরাত करना फ़रज है, অর্থাৎ যারা নাকি মসবুক আছে, মসবুকের জন্য উচিত হচ্ছে বা মসবুক যারা আছে তারা আপনি গিয়ে হুই রাকাতু সে, অর্থাৎ যে সমস্ত রাকাত ছুটে গেছে, হ্যাঁ, 1 या 2 রাকাত, 1 রাকাত বা 2 রাকাত, এগুলোর মধ্যে কেরাত পড়া ফরজ। মনে করেন প্রথম রাকাত পায়নি বা দ্বিতীয় রাকাত পায়নি, তাহলে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতের কেরাত পড়তে হবে। এরপর 3 নম্বর মাসআলা, হাসিল ইয়ে है, সার কথা হচ্ছে कि ইমাম के होते हुए, যে ইমাম থাকা অবস্থায় মুক্তাদি को কেরাত না करनी चाहिए, মুক্তাদিগণ কেরাত না পড়া উচিত। हाँ, তবে मसबूक के लिए चूँकि उन किए हुए रकातों में इमाम नहीं होता, इसलिए उसको क़िरात करना चाहिए। मसबुक যারা নাকি আছে তারা যেহেতু তাদের ছুটে যাওয়া রাকাত সমূহের মধ্যে ইমাম ছিল না, এই জন্যে उसको क़िरात करना चाहिए, ওই মসবুক ব্যক্তির क़िरात পড়তে হবে। अच्छा, मसला नंबर 4, सजदे के मकाम को पैरों की जगह से आधा गज से ज़्यादा ऊंचा ना होना चाहिए, অর্থাৎ সেজদার জায়গা পায়ের জায়গা থেকে আধা গজ থেকে বেশি উঁচা না হওয়া উচিত। अगर যদি आधा गज से ज़्यादा ऊंची मकाम पर सजदा किया जाए, যদি আধা গজ এর চেয়ে যদি বেশি উঁচু স্থানের উপর যদি সেজদা করা হয় तो दुरुस्त नहीं, তাহলে এটা জায়েজ নেই। हाँ, তবে अगर कोई ऐसे ही ज़रूरत पेश आ जाए, हाँ, যদি এইরকম কোনো প্রয়োজন দেখা দেয় তো জায়েজ है, তখন জায়েজ। মেসালান, উদাহরণস্বরূপ জামাত ज़्यादा हो, জামাত বেশি হয়, और लोग उस कदर मिलकर खड़े हो, এবং লোক সকল এই পরিমাণ মিলে ঝুলে যদি কি দাঁড়ায় कि ज़मीन पर सजदा मुमकिन ना हो, যে ज़मीনের উপর সেজদা করা সম্ভব নয়, तो नमाज पढ़ने वालों की पीठ पर सजदा करना जायज़ है, তখন নামাজ পড়নে ওয়ালাদের পিঠের উপর সেজদা করা জায়েজ আছে। বশর্তে কে, তবে শর্ত হচ্ছে जिस शख्स की पीठ पर सजदा किया जावे, যে ব্যক্তির পিঠের উপর সেজদা করা হবে, वो भी वही नमाज पढ़ता हो, সেই ব্যক্তিও ওই একই নামাজ পড়তে হবে, जो सजदा करने वाला पढ़ रहा है, যে যেটা অর্থাৎ সেজদা করনেওয়ালা যে নামাজ পড়ছে, যার পিঠের উপর সেজদা করছে ওই ব্যক্তিও একই নামাজ পড়তে হবে। मसला नंबर 5, ईदैन की नमाज में अलावा मामूल की तकबीरों के 6 तकबीरें कहना वाजिब है,
অর্থাৎ দুই ঈদের নামাজের মধ্যে আলাওয়া মামুল কি তাকবীরু কে 6 তাকবীরে कहना ওয়াজিব है, অর্থাৎ 6 তাকবীর বলা ওয়াজিব, অন্যান্য যেগুলো আছে সেগুলো ব্যতীত। मसला नंबर 6, इमाम को फजर की दोनों रकातों में और मगरिब की और ऐशा की पहली 2 रकातों में खाहे वो क़ज़ा हो या अदा और जुमा और ईदैन और तरावीह की नमाज में और रमज़ान के वितिर में बुलंद आवाज़ से क़िरात करना वाजिब है। तो এখানে বলা হয়েছে ইমাম সাহেব ফজর এবং ফজরের 2 রাকাতের মধ্যে এবং মাগরিব এবং ইয়াশার প্রথম 2 রাকাতের মধ্যে চায় সেটা কাজা নামাজ হোক অথবা অক্তিয়া আদা নামাজ হোক, আর জুমা और ঈদাইন, জুমা এবং ঈদাইন এবং জুমা এবং উভয় ঈদ এবং তারাবিহের নামাজের মধ্যে এবং রমজানের ভিতরের মধ্যে বুলন্দ আওয়াজ সে উঁচু আওয়াজে কেরাত করনা ওয়াজিব है, কেরাত পড়া ওয়াজিব। अच्छा, এবার মাসআলা হচ্ছে 7 নাম্বার, मुनफरिद को फजर की दोनों रकातों में और मगरिब व याशा की पहले 2 रकातों में इख्तियार है। मुनफरिद অর্থাৎ একা একই ব্যক্তি যে নাকি আছে ওই ব্যক্তির জন্য ফজরের 2 রাকাতের মধ্যে এবং মাগরিব এবং याशा की पहले 2 রাকাতों में, ইয়াশার প্রথম 2 রাকাতের মধ্যে ইখতিয়ার है অর্থাৎ স্বাধীনতা আছে। চাহে বুলন্দ আওয়াজ সে কিরাত করে, চাইলে উচ্চ আওয়াজে কিরাত পড়তে পারে, ইয়া আহেস্তা আওয়াজ সে অথবা উচ্চ স্বরে অর্থাৎ ধীরে ধীরে অর্থাৎ মনে মনে অর্থাৎ নিজে শোনা যায় মতো আর কি। आवाज़ होने की फ़ुक़हा ने ये हद लिखी है, अर्थात आवाज़ होने की अर्थात आवाज़ हवार बुलंद आवाज़ होने की अर्थात उच्च आवाज़ हवार फ़ुक़हाए केराम तारा এই বিধি তারা লিখে দিয়েছেন कि कोई दूसरा शख्स सुन सके, যে এতটুক পরিমাণ আওয়াজ করবে যাতে করে অপর ব্যক্তিরা কি শুনতে পারে। और आहिस्ता आवाज़ की ये हद लिखी है এবং নিম্ন স্বরে আওয়াজ করার এই নিয়ম বা পদ্ধতি লিখেছেন কে খুদ শুন সকে, যে নিজে নিজে শুনতে পায়, दूसरा ना सुन सके অপর কেউ যাতে শুনতে না পায়। मसला नंबर 8, इमाम और मुनफरिद को ज़ुहूर असर की कुल रकातों में और मगरिब और ऐशा की आखिरी रकातों में आहिस्ता आवाज़ से क़िरात करना वाजिब है। ইমাম এবং মুনফারিদ তাদের জন্যে জোহর আসরের প্রত্যেক রাকাতের মধ্যে এবং মাগরিব এবং ইয়াশার শেষ 2 রাকাতের মধ্যে অনুচ্চ সুরে আওয়াজ করে কেরাত করা वाजिब। मसला नंबर 9, जो नफल नमाजे দিন को পড়েই যায়, অর্থাৎ যে সমস্ত নফল নামাজসমূহ দিনের বেলায় পড়া হয়ে থাকে उनमें आहिस्ता आवाज़ से क़िरात करना चाहिए, সেগুলোর মধ্যে অনুচ্চ স্বরে আওয়াজ করে কেরাত পড়া, উঁচু আওয়াজে কেরাত না করা এটা উচিত। और जो নফলে রাত কো পড়ে হি যায়, এবং যে সমস্ত নফল নামাজসমূহ রাতের বেলায় পড়া হয় উনমে ইখতিয়ার है, সেগুলোর মধ্যে ইখতিয়ার রয়েছে, স্বাধীনতা রয়েছে, চাইলে জোরেও পড়তে পারে আবার আস্তেও পড়তে পারে। মাসআলা নাম্বার 10, মুনফরিদ अगर फजर मगरिब ऐशा के क़ज़ा दीन में पढ़े, मुनफरिद व्यक्ति যদি फजर मगरिब ऐशार क़ज़ा दीनेर मध्य যদি পড়ে तो उनमें भी उसको आहिस्ता आवाज़ से क़िरात करना वाजिब है, তখন সেগুলোর মধ্যেও ধীরে ধীরে আওয়াজ করে আহেস্তা আওয়াজ সে অর্থাৎ অনুচ্চ স্বরে আর কি আওয়াজ না করে क़िरात করা এটা ওয়াজিব। अगर रात को क़ज़ा पढ़े तो उसे इख्तियार है, যদি রাতের বেলায় क़ज़ा পড়ে তাহলে তার জন্য इख्तियार রয়েছে, স্বাধীনতা রয়েছে। मसला नंबर 11, अगर कोई शख्स যদি কোনো ব্যক্তি मगरिब की या ऐशा की पहली दूसरी रकात में मगरिब অথবা ইয়াশার প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা के बाद সূরা ফাতিহার পর दूसरी सूरत मिलाना भूल जाए, অন্য কোনো সূরা মিলাতে ভুলে যায়, तो उसे तीसरी चौथी रकात में, তখন ওই ব্যক্তি তৃতীয় অথবা চতুর্থ রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর दूसरी सूरत पढ़ना चाहिए, অন্য কোনো সূরা পড়তে হবে।
और उन রাকাতু में भी এবং ওই রাকাতগুলোর মধ্যেও बुलंद आवाज़ से क़िरात करना वाजिब है, উঁচু আওয়াজে কেরাত পড়া ওয়াজিব। और এবং আখের মে সেজদায়ে সাহু করনা ওয়াজিব হ্যাঁ, অর্থাৎ শেষে সেজদায়ে সাহু করা ওয়াজিব। ইনশাল্লাহ পরবর্তীতে নামাজ কি বাজ সুন্নতে এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি।